বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আফজালুর রহমান রিপন। সুধীমণ্ডলী, এই মুহূর্তে যে কারণে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণবাড়িয়ার অবিসংবাদিত বর্ষিয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন আল রশিদ, যিনি গতকাল রাত 9টা 15 ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ব্রাহ্মণবাড়িয়ার এই মহা মনীষী, যিনি পাঁচবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। 1979 সালে তার বর্ণাঢ্য জীবনের জাতীয় সংসদে যাত্রা শুরু হয়, অর্থাৎ দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন থেকে। এরপর তিনি 1991 সালে, 96 সালে, 2001-এ এইভাবে 5বার সংসদ সদস্য হন। ত্রাণ প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছেন। সেই বর্ণাঢ্য জীবনের সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের 1990-91 সালের বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি 90-91 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে জিএস ছিলেন এবং বর্তমান জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী তথ্য ও গবেষণা সম্পাদক, অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন মানুষ আরমানুদ্দিন পলাশ ভাই, যিনি একটা জীবন্ত তথ্য ভাণ্ডার। সেই আরমানুদ্দিন পলাশ ভাইয়ের থেকে জানতে চাইব এই অ্যাডভোকেট আলহাজ হারুন আল রশিদ ভাইয়ের বর্ণাঢ্য জীবনী সম্পর্কে। এবং একই সঙ্গে সুধীবৃন্দকে বলে রাখতে চাই, সেই মানুষটি আজকে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হয়েছে, দ্বিতীয় জানাজা এই পার্টি অফিসের সামনে, এবং আগামীকাল বাদ জোহর, অর্থাৎ 20 জুন বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং সরকারি কলেজের যে মাঠ, সেই মাঠে আগামীকাল ওনার জানাজা হবে। সুধীমণ্ডলী, হারুন আল রশিদের বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করবেন এই আরমানুদ্দিন পলাশ ভাই। ধন্যবাদ জনাব আফজালুর রহমান রিপন। বক্তব্যের প্রেরণে আমার পাশে উপস্থিত আছেন উনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের জহির আসাদ পরিষদের 95 সালে সাহিত্য বিতর্ক সম্পাদক, জেলা ছাত্রদল নেতা, বিএনপির অনেক অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সাংস্কৃতিক অঙ্গনে বিরাজমান ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া মোরালের কৃতি সন্তান জনাব আফজালুর রহমান রিপন। উপস্থিত আমার পাশে সাংবাদিক জানে আলম সাহেব। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়ে আমি আমার রাজনীতি গণ্ডিতে যে ব্রাহ্মণবাড়িয়াতে অভিভাবক হিসেবে চিহ্নিত পেয়েছিলাম, উনি ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির রাজনীতিতে একজন সিনিয়র অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়ার একজন বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একজন অভিভাবক। ওনার নাম আলহাজ অ্যাডভোকেট হারুন রশিদ সাহেব। আলহাজ অ্যাডভোকেট হারুন রশিদ সাহেব 1940 সালে 25 জানুয়ারি ওনার জন্ম। ওনার বাবা একজন ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন মুক্তার আব্দুল বারিক সাহেব, নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসা গ্রামে ওনার গ্রামের বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়া বাসা। 1979 সালের জাতীয় নির্বাচনের পূর্বেও বা দেশ স্বাধীনতার পূর্বেও ওনার সামাজিক অনেক রাজনীতি ক্ষেত্রে ওনার অনেক অবস্থান আছে। কিন্তু আমরা ব্যাখ্যা করতে চাই এই কারণে, 1979 সালের পূর্বে, সনটা হবে 1979 সাল, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জিয়াউর রহমান সাহেব যখন 70-এর প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুল সাত্তার সাবরে দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাগদল দিয়া
তখন সারা বাংলাদেশে জাগদলের চেয়ারম্যান ছিলেন। ঠিক ৭৯ পার্লামেন্ট নির্বাচনের পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টের অ্যাডভোকেট আলহাজ হারুনুর রশিদ সাহেবকে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে জাগদলের আহ্বায়ক করা হয়। ঠিক পরবর্তীতে যখন জাগদল বিলুপ্ত ঘোষণা করার পর বিএনপি গঠন করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। ১৯৭৯ সালে আলহাজ অ্যাডভোকেট হারুনুর রশিদ সাহেব পার্লামেন্ট নির্বাচন মানে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক পৌরসভা চেয়ারম্যান মাহবুব উল্লাহ সাহেব নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন, যেটা আওয়ামী লীগের মালিক গ্রুপ থেকে। ঠিক আওয়ামী লীগের মিজানুর রহমান গ্রুপের থেকে দুইটা গ্রুপ ছিল, মই মার্কা নিয়ে নির্বাচন করেন। ১৯৫৫ সালের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রথম বিপি তালসরের বাড়ি আবুল বাসার মিধা আরও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচন হলো, সেই নির্বাচন এরিয়া ছিল আজকে যে আশুগঞ্জ এরিয়া, আর পাশাপাশি বিজয়নগর যে এরিয়া তিতাসপুর অঞ্চলের ঠিক 9টা ইউনিয়ন ছিল, আর হরসপুর পাহাড়পুর ছিল কনস্টিটিউশন 2 সংসদীয় এলাকা সরাইলের সাথে। সেই নির্বাচনে আলহাজ হারুনুর রশিদ বিজয়ী লাভ করেন বিপুল ভোটে। বিজয়ের পর শাহজিউর রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রপতি শাসিত সরকার, সেই শাহজিউর রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনাকে হুইপ করা হল। হুইপ করার পরবর্তীতে ব্যারিস্টার আবুল আস্তাদ সাহেব, আবুল আস্তাদ ওনার একসাথে লেখাপড়া করেছিল, আইনজীবী হিসেবে লেখাপড়া করেছিলেন, ক্লাসমেট ছিলেন, এবং একসময় দেখা গেছে ওনারা ছাত্র রাজনীতি, মুসলিম লীগ, এনএসএফ রাজনীতি করছেন। সেই আবুল আস্তাদ যখন চিফ হুইপ হলো, পরবর্তীতে ওনাকে যখন ঢাকা প্রথম সিটি কর্পোরেশন মেয়র করা হলো, বাণিজ্য মন্ত্রী করা হলো, তখন আলহাজ হারুনুর রশিদ সাহেবকে চিফ হুইপ করা হলো। উনি বাংলাদেশে একমাত্র 3 নম্বর ব্যক্তি যিনি চিফ হুইপ হিসাবে চিহ্নিত হয়েছিলেন। পর্যায়ক্রমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, পরবর্তী রাষ্ট্রপতি সাত্তার সাহেবের সময় ওনার জনপ্রতিনিধি হিসাবে সম্পৃক্ত ছিলেন। উনি ওই সময় ৭৯, ৮০, ৮১ সালের অনেক ইতিহাস। আজকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ১৯৮০ সালে যখন ঘোষণা করেছিলেন, এটা ওনার অবদান। ওনার অবদান ব্রাহ্মণবাড়িয়া যে আজকে দেখেন বড় রেড ক্রিসেন্ট ভবন, প্রেস ক্লাব, এই জায়গাটাও উনি শনাক্ত করেছিলেন ১৯৮০ সালে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে যে জায়গাটা চিহ্নিত করেছিলেন, সম্ভাবনা এটা ১৯৯১ সালের পরে আলহাজ হারুনুর রশিদের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে। যাই হোক, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বল্প সময়ের মাধ্যমে উনিও তরুণ বয়সে সংসদ সদস্য হয়েছিলেন। পর্যায়ক্রমে হত্যা হয়েছিল জিয়াউর রহমান সাহেব, সাত্তার সাহেবরে সরানো হলো ষড়যন্ত্র করে। ঠিক সেই সময় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব যখন জিয়াউর রহমান সাহেবের সহধর্মিনী খালেদা জিয়া দায়িত্ব নিলেন, তখন ব্রাহ্মণবাড়িয়া মহকুমা ভার্সেস ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার মানে দায়িত্ব ছিলেন আলহাজ হারুনুর রশিদ সাহেব। উনি কেন্দ্রীয় বিএনপির কোঅর্ডিনেটর ছিলেন। যখন জিয়াউর রহমান সাহেব, পরবর্তীতে অধ্যাপক বদরুদ্দোজা সাহেব মহাসচিব, পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজা সাহেব মহাসচিব, পরবর্তীতে কে এম উবাইদুর রহমান মহাসচিব, এরপরে আব্দুল সালাম তালুকদার সাহেব মহাসচিব। ৯০ স্বৈরাচারের বিরুদ্ধে পূর্বে উনি তখন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। উনার নির্দেশক্রমে বাঞ্চারামপুর থেকে নাসিরনগর পর্যন্ত বিএনপির সমস্ত
কর্মকাণ্ডগুলো সম্পৃক্ত হচ্ছে। তখন জেলা বিএনপির সভাপতি উকিল আব্দুল সত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল টুকু মেসাব দুজন প্রয়াত। ওনার নির্দেশক্রমে বিএনপি সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের কাজ করা হইতো। ওনার বাসা হইল আমাদের অফিস, ওনার বাসায় আমাদের জীবন যৌবন সব কাটিয়েছি ছাত্রদের সম্পৃক্ত। আমি ওনাদের পাশে থেকে দীর্ঘ 9 বছর উনি শরীয়তের বিরুদ্ধে আন্দোলনের মোকাবেলা করেছিলেন। কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি অলি গলিতে, থানা, উপজেলা, ইউনিয়নগুলোতে ওনার পদার্পণ ছিলেন। হাজার হাজার কর্মীগুলো রিক্রুটিং হয়েছিলেন। পরবর্তীতে 90-র স্বৈরাচার পতনের পর 1991 সালে ওনার নির্দেশক্রমে 6 জন সংসদীয় আসনে নির্ধারণ করা হয়েছিল। ঠিক 1991 সালে একটা কঠিন সংসদীয় নির্বাচনের মাধ্যমে সরকার ও সংসদীয় গভর্নমেন্ট ছিল। উনি তখন আওয়ামী লীগকে নির্বাচন করেছিলেন প্রবীণ রাজনীতিবিদ লুৎফুল্লাহ সাচ্চু, জাতীয় পার্টিতে নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। ত্রিমুখী লড়াইয়ের ভিতরে ঠিক 5,000 ভোটের ব্যবধান ছিলেন তিরাজের ভিতরে। আলহাজ হারুনুর রশিদ বিজয়ী লাভ করেছিলেন। বিজয়ী লাভের পরে দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তখন ওনাকে পর্যায়ক্রমে নৌ পরিবহন প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়। এরপরে ওনাকে ত্রাণ প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়, যেটার ক্যাবিনেট মিনিস্টারের দায়িত্ব উনি। প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণমন্ত্রী ছিল না, ক্যাবিনেট মিনিস্টারের দায়িত্ব উনি ছিলেন। ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের দিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আপেল আরমান পরিষদ ছাত্র সংসদে ছিলাম। 1991 সালে আমাদের দাবি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আওতাধীনে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় হয় নাই, সেই দিন হারুনুর রশিদের অক্লান্ত পরিশ্রমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে অনার্স ঘোষণা করেছিলেন। এটা বিরল ইতিহাস। সেটা 2-3 বছর পর বাস্তবায়ন হয়েছিল 2টা সাবজেক্টের মাধ্যমে। আলহাজ হারুনুর রশিদ তাজুল ইসলাম ছাত্রাবাস কলেজের অনেক ভবন উন্নয়নে ওনার অবদান। মহিলা কলেজ ছাত্রী নিবাস থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই যে বিজিসি গ্যাস ফিল হেড অফিস, শফিউল আলম সাহেব সিএসপি অফিসার সচিব ছিল, খনিজ মন্ত্রণালয় সচিব, হারুনুর রশিদ সাহেবের বন্ধু ছিলেন। ওনার মাধ্যমে এই বিজিসির হেড অফিসটা হারুনুর রশিদের অবদান। আপনি জানেন বিজয়নগর যে উপজেলা, এটার প্রথম কাণ্ডারি হারুনুর রশিদের অবদান। উনি যদি 2005 সালে আইসি ক্যাম্পটা না করতো, তখন এটা থানা নির্ধারণ করে উপজেলা সন্নিহিত হইতো না। হয়তো উপজেলা ক্ষেত্রে 111 গভর্নমেন্টের মধ্যে শনাক্ত হয়েছে, কিন্তু আইসি ক্যাম্প মির্জাপুরে যে স্থাপিত করেছিলেন এটা আলহাজ হারুনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের বিরাট ভবন, প্রায় 150 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, ওনার অবদান। ব্রাহ্মণবাড়িয়ার বিটিভিতে অনেক সমস্যা ভারতের চ্যানেলের কারণে দেখা যায় না। এই বিটিভি উপকেন্দ্ররা ব্রাহ্মণবাড়িয়া স্থাপন করেছিল তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা সাহেবকে নিয়ে। এই জায়গাটা হারুনুর রশিদ স্থাপন করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্য থেকে ঠিক কাউতুলি পাশাপাশি কোর্ট বিল্ডিং নির্ধারণ করেছেন উনি। লালপুরের রাস্তা এবং ব্রাহ্মণবাড়িয়ার অনেক প্রাইমারি স্কুল, অনেক হাই স্কুল, অনেক বেসরকারি কলেজও এই উন্নয়নের তাগিদে আলহাজ হারুনুর রশিদের বিরাট অবদান। এই হারুনুর রশিদের মাধ্যমে যখন মিডিয়াগুলোতে একটা সম্প্রসারিত হইতো, ওনার কোনো আজ পর্যন্ত বিতর্কিত নাই, ওনার মন্ত্রণালয়ের পর্যন্ত সফলতা এসেছিলেন। ওনার মন্ত্রণালয়ে উনি যখন 91 সালে, তখন তো সিএসপি অফিসাররা সচিব ছিলেন, পরবর্তী পিসিএস, এখন বিসিএস কেন। ওনার বর্ণাঢ্য লাইফ অনেক অতিক্রম। পরবর্তীতে উনি যখন 96
12 জন 96 15 ফেব্রুয়ারি সংসদ সদস্য হয়েছিলেন। 96 12 জনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, উনি বিজয়ী লাভ করেছিলেন। ঠিক 2001 সালে উনি বিজয়ী লাভ হয়েছিলেন, 5 বার সংসদ সদস্য হয়েছিলেন। পরবর্তীতে ওনাকে সংসদীয় পাবলিক অ্যাকাউন্টসের সভাপতি করা হয় সংসদে। এরপরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান করা হয়। উনি অনেক কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা দোয়া করবেন। উনি 2008 সালে নির্বাচন করতে পারে নাই। উনি বয়োজ্যেষ্ঠ বার্ধক্য পড়েছিল, কারণ বিএনপিতে একমাত্র উনি কেন্দ্রীয় বিএনপির 2 নম্বর ভাইস চেয়ারম্যান। উনি জমিরুদ্দিন সরকার সাহেব, ওনারই 2 জন সিনিয়র। জমিরুদ্দিন সরকার সাহেব অসুস্থ। আজকে উনি ঠিক 87 বছর বয়সে গতকাল ঢাকা শ্যামলীতে স্পেশালিস্ট হাসপাতালে ঠিক রাত্র 9:15 উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার সহধর্মী, উনি পর্দার আড়ালে থেকে অনেক মানুষের সহযোগিতা করেছিলেন। এত ভালো মহিলা আপনি কল্পনা করতে পারবেন না। পর্দার আড়ালে অনেক লোকে সহযোগিতা করেছে, চাকরি দিয়েছে। উনার সহধর্মী, উনার বড় ছেলে ডাক্তার আশিক কানাডাতে, এরপরে ছেলে অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ার, মেয়ের জামাই লন্ডন আছে, ইংল্যান্ডে ডাক্তার। ওনার নাতি আছে। আমরা দোয়া করি আল্লাহ হারুনুর রশিদের হাতে করে আমরা সবাই এই ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যত বিএনপির নেতৃস্থানে এখন দেখেন বা যারা আছেন, সব আলহাজ হারুনুর রশিদের হাতে করা। উনি বিএনপির সৃষ্টি, বিএনপির প্রতিষ্ঠাতা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তারা ওনার আত্মার মাগফিরাত কামনা করেন। ওনার অনুপ্রাণিত হয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাতে আগামী দিনে আরো উন্নয়ন দাবিত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করি। এবং দেশ নেতা বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী দিন সফলতা আসুক এবং আল্লাহ হারুনুর রশিদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমানুদ্দিন পলাশ ভাই, আপনার এত চমৎকার তথ্যবহুল ঘটনাবলী আলহাজ অ্যাডভোকেট হারুনুর রশিদ সম্পর্কে সত্যি মুগ্ধ করার মতো। এই বর্ণাঢ্য মানুষটি বর্তমান যিনি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়াতে এই শূন্য আসনে অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু মৃত্যুবরণে এই আসনে নির্বাচন করেছিলেন 2011 সালে। আমার একটি মধুর স্মৃতি রয়েছে বাসুদেব হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। সেইখানে এই হারুন ভাই এই যে অসাধারণ বক্তব্য দিয়েছিল, তখন নজরুল ইসলাম খান এবং ইলিয়াস আলী সহ অনেক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিল। আমি সেই নেতাকে গভীরভাবে স্মরণ করছি এবং তিনি আমাকে ভীষণ পছন্দ করতেন। আমাকে সাংবাদিক রিপন অনেক ভালো বলো, অনেক চমৎকারভাবে তিনি বলতেন। আমি কৃতজ্ঞ চিত্রে সেই হারুনুর রশিদ ভাইয়ের স্মৃতি স্মরণ করছি। এবং আগামীকাল 20 জুন জোহর ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক ময়দানে অর্থাৎ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। সকলে উপস্থিত থাকার অনুরোধ করছি।